إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها فصلوات ربي عليه وسلامه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن العباس بن سارية رضي الله تعالى عنه قال: وعدنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب. قلنا يا رسول الله كأنها موعظة مودع فوزنا. فقال عليه الصلاة والسلام: فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة. উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজি, যার কাছে আমি সরাসরি পড়েছি, ফাজিলাতুল উস্তাদ শেখ আবু হানিফ আল-দুমা সেক্রেটারি আলহাজ সুফিয়ান সাউরি, উপস্থিত রয়েছেন আরেকজন নিবেদিত প্রাণ জমিয়ত আহলে হাদিসের আলহাজ আরিফ সাহেব এবং অন্যান্য ওলামা ইকরাম সহ সম্মানিত মুসলিমবৃন্দ। শুরুতেই প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ তাআলা হাজারো পথ থেকে হেফাজত করে তিনি আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনুসরণ করেছেন, আহলুল হাদিস করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ নাই? আল্লাহ চাইলে আমি জাহমিয়া, কাদারিয়া, মুতাজিলা, শিয়া, নুসাইরিয়া, দুরুজ, তারপর ইসমাইল আকাখানিয়া, কবর পূজারী, মাজার পূজারী, বেদাতি, মাজারে যাওয়া বিভিন্ন যে দলগুলো রয়েছে, এতগুলো দল থেকে যে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে
আহলুল হাদিস করেছেন, আমার মনে হয় রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ভালোবাসেন এবং একজন মুমিনের, একজন মুসলিমের দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, যা কিছু দিয়েছেন, তার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত রব্বুল আলামিন আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের পথ তথা জান্নাতের পথে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমি এবং আপনি আল্লাহকে ভালোবাসি, এটি বড় বিষয় নয়। আল্লাহকে ভালো যারা বেদাতের তারাও বাসে, যারা কবরে যায়, মাজারে যায়, তারাও দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি। বড় বিষয় রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন কিনা। আমার মনে হয় এবং আমার বিশ্বাস, এতগুলো পথ ও মন থেকে, বেদাত থেকে, শিরক থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, মনে হয় রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না যে আমরা রয়েছি জান্নাতের পথে। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী বংশাল মসজিদ, আহলুল হাদিসদের ইতিহাস রচনা করা সম্ভব না এই বংশাল মসজিদকে বাদ দিয়ে। আমি মদিনা ভার্সিটিতে, অনেকে জানেন আপনারা, আল্লামা আব্দুল্লাহ কাফি কুরাইশি রাহিমাহুল্লাহ, তার উপরে আমার মাস্টার্স এমফিলের থিসিস আমি করেছি আলহামদুলিল্লাহ, 550 পৃষ্ঠা আরবিতে। সেখানে আমি বংশাল মসজিদের আলোচনা নিয়ে এসেছি, কারণ কোনোভাবেই সম্ভব নয় বংশাল মসজিদকে বাদ দিয়ে আপনি আহলুল হাদিসদের ইতিহাস রচনা করবেন। সেই মসজিদে আমরা বসে আছি। আল্লাহর কাছে শুরুতেই দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের এই বৈঠককে একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের হায়াতে, রিজিকে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। যতটুকু সময় দিচ্ছি, এই সময়ের ওসিলায় আল্লাহ যেন আমাদের দুনিয়াতে কল্যাণ এবং পরকালে কল্যাণ দান করেন। আল্লাহুম্মা আমিন। বলেন তো, আপনাদেরকে ঘেরাও করে রেখেছে কারা? আলহামদুলিল্লাহ। আর কি মর্যাদা আপনারা চান যে আমাদেরকে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার রহমত এবং বরকত আপনার উপর নাযিল হতেই আছে। আলহামদুলিল্লাহ। আজকের বিষয় আপনারা শুনেছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান বৃদ্ধির উপায়। তার আগে আপনাদেরকে বলি, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মতে জীবনযাপন করার চেষ্টা করি। এই যে একটি টপিক, ঈমান বৃদ্ধির উপায়, আজকে যারা তাওহীদি জনতা বলছে, আজকে যারা নিজেদেরকে আশআরী মাতুরিদি আকীদায় বিশ্বাস করে, আজকে যারা বলে রব্বুল আলামিন প্রথম দুনিয়ার আসমানে প্রত্যেক রাতের শেষ ভাগে নেমে আসেন, সহিহ বুখারীর হাদিস, এই হাদিসকে যারা অপব্যাখ্যা করে, যারা আমাদের আশেপাশে সমাজে রয়েছে, যদি ঢাকার বুকে, পুরান ঢাকার মানুষেরা আল্লাহ তাআলার দয়ার পরে বংশাল, নাজিরে বাজার এই মানুষগুলো না থাকতো, আমার মনে হয় বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে সেই সময় এই বিশুদ্ধ কথা বলা অনেক কঠিন হতো। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। এরা যারা নিজেদেরকে মাযহাবী দাবি করে, তাদের আকীদা, তাদের বিশ্বাস, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। তাদের বিশ্বাস, ঈমান বৃদ্ধিও হয় না, ঈমান কমেও না। আল্লাহ তাআলা সূরা আনফালের আয়াত নম্বর 2 তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বিগলিত হবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, আর যখন এদের সামনে আল্লাহর কোরআন থেকে পাঠ করা হয়, তখন ঈমানদারদের ঈমান, যাদাতহুম মানে জিয়াদা, মানে কি বলেন, বৃদ্ধি পায়। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুখে দুঃখে তারা সর্ব অবস্থায় ভরসা করে আল্লাহর প্রতি। আল্লাহ বলেছেন ঈমান বাড়ে,
কিন্তু এই মাযহাবেরা বলেছে ঈমান বাড়েও না, ঈমান কমে না, নাউযুবিল্লাহ। আপনি থাকবেন কোরআনের সাথে, আপনি থাকবেন হাদিসের সাথে, আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে, যে আকীদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন এবং বলে গেছেন। তারা শুধু এই বিষয়টি না, অনেক সুস্পষ্ট বিষয় পর্যন্ত অস্বীকার করে। এজন্য আপনাদেরকে বলেছি, আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন, শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দিয়েছেন, সহিহ বুঝ দিয়েছেন, যেখানে বুঝগুলো অন্যরা পায় না, আলেম দাবিগুলো তারা পায় না। সেই বুখারীর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলেন, আসো কি কেউ গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আসো কি কেউ অপরাধী, আসো কি কেউ বস্ত্রহীন, অন্নহীন, অভাবী, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব পূর্ণ করে দেব। আসো কি কেউ এইভাবে আল্লাহ তাআলা ডাকতেই থাকেন ফজর পর্যন্ত। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ডাকেন কে? আল্লাহ। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, হাদিসে এসেছে রব নেমে এসে ডাকেন প্রত্যেক রাতের শেষ ভাগে। অথচ মাযহাবীরা বলছে কে ডাকে? ফেরেশতা ডাকে। বলেন নাউযুবিল্লাহ। ফেরেশতার কি ক্ষমতা আছে এই কথা বলা, কে আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি ক্ষমা করব? নাউযুবিল্লাহ। এজন্য আপনি যে আহলুল হাদিস, আপনি যে সালাফি, এটি হয়তো আমরা অনেকেই বাপ দাদার কাছ থেকে পেয়েছি, কিন্তু মনে রাখবেন আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন রব্বুল আলামিন আপনাকে কোরআন ও সুন্নাহর সহিহ সমাজ, সহিহ বুঝ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ঈমান বাড়ে এবং কমে। সাহাবী ইরবাদ বিন সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বললেন। লারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যেই কথাগুলো শুনে আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর নরম হয়ে গেল। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কান্নাহা মাউইযাতু মুআদ্দিন, আল্লাহর রাসূল, সম্ভবত এটা আপনার বিদায় ভাষণ, ফাউসিনা, আমাদের আরো কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন, সাহাবাগণ, জেনে রাখো, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার তিরোধানের পরে, আমার মৃত্যুর পরে দেখবে তোমরা ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, ধর্মের নামে বিভিন্ন কত মতের সৃষ্টি হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং আমার পরে চার খলিফার সুন্নাহকে আঁকড়ে ধরবে, এবং যাবতীয় বিদআতি কাজ থেকে তোমরা দূরে থাকবে। কারণ প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন বলছে ঈমান বৃদ্ধি পায়, হাদিস বলছে ঈমান কমে। তাহলে ঈমান বাড়ে কি হয়? কমে। আপনি নিজেই বুঝতে পারবেন, যদি এক সপ্তাহ আপনি প্রথম কাতারে নামাজ পড়েন, তাকবীর উলার সাথে নামাজ পড়েন, সত্য কথা বলেন, মানুষকে দান খয়রাত করেন, হারাম জিনিস দেখা থেকে দূরে থাকেন, ওই এক সপ্তাহ আর পরবর্তী সপ্তাহ নামাজ পড়েছেন সবার পিছনে, হালাল হারাম বাঁচার কোনো খবর নাই, এরপরে আপনি দান খয়রাত থেকে অনেক দূরে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার মধ্যে পার্থক্য হয়ে গেছে। বুঝতে পারা যায় কিনা? তাহলে ঈমান বাড়ে এবং কমে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মাযহাব যারা বলছে, এই মাযহাবী মত এবং পথ থেকে, কোরআন সুন্নাহর পথ থেকে এসেছে, এটি আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং নিয়ামত। আলহামদুলিল্লাহ। সাহাবী আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মহিলাদেরকে বললেন, তাসাদদাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসার আহলিন নার, হে মহিলারা, বেশি বেশি করে দান খয়রাত করো, আমি দেখেছি জাহান্নামে তোমাদের সংখ্যাটা বেশি। তো মহিলা বলছে, আল্লাহ রাসূল, আমাদের অপরাধ কি? আল্লাহ রাসূল বললেন, বেশি অপরাধ না, দুইটা অপরাধ, তাকসুন্নাল লা'না ওয়া
তাকফুরনাল আশি, তোমরা বেশি বেশি অভিশাপ দাও মানুষকে। আর দ্বিতীয় হলো স্বামীর অকৃতজ্ঞ হও। স্বামী যদি মার্কেট করা কম হয় তখন বলবে আসলে আমার বিবাহ হওয়ার কথা ছিল অমুক ব্যক্তির সাথে বা দুবাইয়ের কারোর সাথে, অমুক শেখের সাথে, তোমার সাথে বিবাহ হয়ে আমার জীবন একদম শেষ। কার পাল্লা যে পড়ছে জীবনই শেষ, মানে সারা জীবন দিয়েছে, হয়তো ওই ঈদেই মার্কেটটা একটু কম হয়েছে, বলবে আমার জীবন শেষ, কার পাল্লায় পড়েছি, বিবাহ হওয়ার কথা ছিল অনেক বড় জায়গায়। এই দুইটি কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ বললেন আমি দেখেছি তোমাদের একজন মহিলা জ্ঞানী পুরুষের বিবেককে তোমরা হারিয়ে দাও। আল্লাহ তখন মহিলারা বলল আল্লাহ রাসূল কিভাবে এটি? আল্লাহ রাসূল বললেন দুইজন মহিলার সাক্ষ্য হলো একজন পুরুষের সমান। এটাই প্রমাণ করে তোমাদের দিন, তোমাদের বুদ্ধি কম, এবং যখন তোমাদের মাসিক হয় তোমরা তখন সিয়াম রাখো না, সালাত রাখো না, এটি প্রমাণ করে তোমাদের দ্বীনদারিতা কম। তাহলে ঈমান এখানে কমছে না কমে নাই? ঈমান কমে গেছে। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, বড় সুপারিশ, যারা আপনারা হজ উমরায় গিয়েছেন, আমিও সেখানে আলহামদুলিল্লাহ 4 বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে 4 বছর দায়িত্ব পালন করেছি। কবরের সামনে সাইডে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ নবীর উপরে, নবীর সামনে তোমরা জোরে কথা বলিও না। যারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যখন কেউ সালাম দেয়, কেউ জোরে কথা বলে, কেউ জোরে কথা বলে না, আস্তে সালাম দিয়ে চলে যায়। রওজার সাইডে যেটি লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহগার এরা আমার সুপারিশ পেয়ে কিয়ামতের দিন ধন্য হবে। তার মানে তারা জাহান্নামে গিয়েছে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করে বের করবেন। এদের ঈমান আর যারা প্রথমে জান্নাতে গিয়েছে দুজনের ঈমান কি সমান? তার মানে ঈমান কি হয়? কমে এবং বাড়ে। সাহাবী ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলতেন হালুম্মু নাজদাদু ঈমান, তোমরা আসো আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করি। ইমাম শাফিঈ বলেছেন যে কোন কোন মানুষ ভালো কাজ করতে করতে ঈমান তার এত উঁচু পর্যায়ে পৌঁছে যায় সে হয়ে যায় ফেরেশতাদের মতো। আবার কোন মানুষ অন্যায় কাজ, পাপ কাজ করতে করতে এমন জঘন্য হয়ে যায় সে হয়ে যায় প্রায় শয়তানের মতো। তার মানে মানুষের ঈমান বাড়ে এবং কি কমে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমি 1000 জনের অধিক আলেমের সাথে সাক্ষাৎ করেছি, সবাই এই কথা বলেছেন আন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং ঈমান কি হয়? কম হয়। তাহলে যে হানাফি ভাইয়েরা তারা বলেছেন ঈমান বাড়েও না ঈমান কমেও না, তাদের সাথে আমরা একমত নই। কারণ আল্লাহ বলেছেন ঈমান বৃদ্ধি হয় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন ঈমান বাড়ে এবং ঈমান কমে। একটি বড় আকীদার মাসআলা তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। তারা বলে যে ঈমান বাড়েও না ঈমান কমেও না। আমরা কি বলি? ঈমান বাড়ে এবং ঈমান কমে। যেহেতু সময় খুব সংক্ষেপ, আমি কি কি কাজ করলে 3 থেকে 4টি পয়েন্ট বলব, কি কি কাজ করলে ঈমান আমাদের বৃদ্ধি পাবে। তার আগে মনে রাখবেন যেই সূরাটি আমরা আমাদের খতিব সাহেবরা প্রতি জুমায় পড়ে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই সূরা আলা, যে তোমাদের হয়েছে কি তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ পরকালের জীবন হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এটা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। আমি ব্যবসা করি, আমি যা কিছু করি না কেন, আমার মাইন্ড সেটআপ, আমার অন্তরে ব্রেন এটি রাখতে হবে যে আমার দুনিয়া ক্ষণস্থায়ী, আমার আখিরাত চিরস্থায়ী। সেই আখিরাতের জন্য আমাকে আমল করতে হবে, সেই আখিরাতে নাজাত পাওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। এই অন্তর থেকে বিশ্বাস নিয়ে আসতে হবে। তো কি কি কাজ করলে আমরা
আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তার মধ্যে প্রথম হলো কিরাআতুল কুরআনিল কারীম, কোরআনুল কারীম তেলাওয়াত করা। এটা আমি অনেক জায়গায় বলি। দিনের সূচনা হবে আপনার ফজরের সালাত দিয়ে, তারপর প্রথম কাজ কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। যদিও হয় 3 আয়াত, যদি হয় 2 আয়াত, যত ব্যস্তই হন না কেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার দিনের শুরু হবে কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে। আল্লাহর কথা, আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে দিনের সূচনা হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ফজরের সালাত করবেন, যত ব্যস্ত থাকুক, যদি সফরেও থাকেন আপনি, তারপরে দিনের সূচনা করবেন কোরআনুল কারীম তেলাওয়াত দিয়ে। ছোট্ট একটি সূরা হলো পড়বেন, এরপর দুনিয়াবি কাজ আপনি শুরু করবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহ। আল্লাহ তাআলা উত্তম হাদিস তিনি নাযিল করেছেন। কোরআনকে এখানে হাদিস বলা হয়েছে। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। যে আয়াতগুলো পাঠ করলে যারা ঈমানদার, তাদের অন্তর, তাদের দেহ কেঁপে ওঠে। আপনার আমি অনেক জায়গায় বলি, অন্তত 3টি বই আপনি পড়বেন। একটি হলো কোরআন কারীম তো পড়তেই হবে, এরপর সেই বুখারী পড়ার চেষ্টা করবেন। আরেকটা হলো আর রাহিকুল মাখতুম, নাম শুনেছেন? কিসের বই এটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লামা আশরাফুর রহমান মোবারকপুরীর লেখা, বাংলা হয়েছে। আর রাহিকুল মাখতুম এটি পড়বেন। হিসনুল মুসলিম, নাম শুনেছেন? দোয়ার বই, এটি পড়বেন। 3 নাম্বার, এটি প্রথম রাখা দরকার ছিল, কিতাবুত তাওহীদ, আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি রাহিমাহুল্লাহ লেখা কিতাবুত তাওহীদ, নাম শুনেছেন? কিতাবুত তাওহীদ, এটা বাংলা হয়ে গেছে। এই 3টি বই অন্তত আপনার ঘরে থাকা দরকার, কিতাবুত তাওহীদ, আর রাহিকুল মাখতুম এবং হিসনুল মুসলিম। এবং দিনের সূচনা করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। যদি আপনি ঈমানদার হন, কোরআন পড়ে আপনি মজা পাবেন, স্বাদ পাবেন। দেখেন না, মসজিদে নববীর ইমাম, কাবার ইমামরা কিভাবে যখন তেলাওয়াত করে কত মজা লাগে, এবং কি তারা নামাজের মধ্যে কিভাবে কান্না করেন, দেখেছেন কিনা? চরমভাবে কান্না করেন। আমি তো দেখেছি সাহেব সালাহ আল-হুদাইর মসজিদ নববীর ইমাম, এবং তিনি মসজিদে নববীর পাশে যে জজ কোর্ট আছে, আল মাহকামা শারঈয়্যা, সেই জজ কোর্টের তিনি জজ, তিনি নামাজ পড়তে গিয়ে ওয়াজ শুনে কান্না করেন। ঈমানদার যারা হবে, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে মজা পাবে, তারা বুঝবে যে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা হাদীদ আয়াত নম্বর 16, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমানদার, তাদের কি এখনো সময় হয় নাই আল্লাহ তাআলার কোরআনুল কারীম শুনে তারা নরম হবে, আল্লাহ তাআলার কোরআন শুনে তারা অশ্রুসিক্ত হবে? আপনারা জানেন, বিখ্যাত আবেদ মুফাররিদ মুহাদ্দিস ফুযাল বিন ইয়াদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ডাকাত ছিলেন। হয়তো অনেকেই ঘটনা আপনারা শুনেছেন। ডাকাতি করতে গিয়েছেন এক বাড়িতে। ডাকাতি করতে গিয়ে দেখেন ওই লোক এই আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মানুষের হয়েছে কি? মানুষের কি এখনো সময় হয় নাই আল্লাহ যা নাজিল করেছেন এই আয়াত শুনে তাদের অন্তরগুলো নরম হবে? সূরা হাদীদের এই 16 নম্বর আয়াত যখন তিনি শুনলেন, ফজল বিন ইয়াস তিনি বললেন, মনে হয় আল্লাহ তাআলা এই কথা আমাকে বলছেন। তিনি সব কিছু বাদ দিয়ে মক্কা চলে গেলেন, এবং শেষ জীবন পর্যন্ত তিনি ভালো করছিলেন, কল্যাণ করছিলেন। এই একটা আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। ঈমানদার যদি হয়, আপনার জীবন পরিবর্তন করবে কোরআন, এবং নিজে কোরআন পড়বেন। দিনের কাজের সূচনা হবে কোরআন দিয়ে। যে কোরআন পড়তে আপনার নিজের কোরআন শুনতে যদি ভালো না লাগে, তাহলে কারো কাছ থেকে শুনবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি একটু কোরআন পড়ো, আমি শুনি। সাহাবী বললেন, আল্লাহর রাসূল, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাযিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'a মিন গায়রি,
আমি ভালোবাসি অন্যের কাছ থেকে কোরআন শুনতে, একটু শোনাও আমাকে। সাহাবী বলছেন, আমি তাকে কোরআন শোনালাম। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। যখন আমি এই আয়াতে পৌঁছলাম, সেদিন মানুষের অবস্থা কি হবে, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী নিয়ে আসবো কিয়ামতের দিন। আর হে রাসূল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের বিরুদ্ধে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো, সেদিন মানুষের কি হবে। এই আয়াত যখন আমি পড়লাম, আমি দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে তার অশ্রু প্রবাহিত হচ্ছে, তিনি কাঁদছেন। কোরআনের যে এখানে জান্নাতের আয়াত রয়েছে, আল্লাহর কাছে জান্নাত চাইবে, যেখানে জাহান্নামের আয়াত পড়বে, জাহান্নাম না এই শব্দটা আমরা বুঝি, সেখানে আপনার অন্তর নরম হবে, আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে ক্ষমা চাবেন। ঈমান বৃদ্ধি প্রথম কর্মসূচি হবে আমাদের কোরআনের সাথে থাকা এবং আমাদের দ্বীনের সূচনা করা কোরআন দিয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের অন্তত এটি করার তৌফিক দান করুন যে আমার দ্বীনের শুরু হবে কোরআন দিয়ে। অন্য যত ব্যস্ত থাকা, আমি কোরআনুল কারীম ফজরের সালাত আদায় করব, আদায় করে আমার প্রথম কাজ হবে মসজিদে হোক বাসায় হোক আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ আমাদের এই কাজটি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় হলো, আসলে সময় মানে সংক্ষেপ, দ্বিতীয় হলো মারিফাতু আসমাইল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার নাম সম্পর্কে, তার সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা। যখন আপনি জানবেন আল্লাহ বাসীর, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সামিঈ, আল্লাহ সবকিছু শোনেন। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাত্রিতে কালো পাহাড়ে যদি কালো পিঁপড়া হেঁটে যায়, সেই কালো পিপীলিকার পায়ের আওয়াজও রব্বুল আলামিন শুনতে পান। এই বিশ্বাস যদি আপনার আসে যে আল্লাহ বাসীর, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সামিঈ, আমি যা বলি আল্লাহ সব শুনছেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। যদি আপনি আল্লাহ তাআলার নাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন, যদি আপনি জানেন আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, তাহলে আপনি হারাম পথে যাবেন না। আল্লাহ রাসূল বলেছেন যে মা মিনকুম মিন আহাদিন ইয়ামুতু ইল্লা ওয়া ক্বাদ ইসতাকমালা রিজকাহা, মা মিন নাফসিন তামুত ইল্লা ওয়া ক্বাদ ইসতাকমালা রিজকাহা। কোন আত্মাই তার রিজিক পূর্ণ না করে দুনিয়া থেকে যাবে না। যদি আপনার কপালে লেখা থাকে 3 কোটি টাকা আপনি কামাই করবেন, এটি কামাই করেই আপনি দুনিয়া থেকে যাবেন। আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, অতএব আল্লাহকে ভয় করো এবং হালাল পন্থায় রিজিক অন্বেষণ করো। যদি আপনার বিশ্বাস হয় রাজ্জাককে আল্লাহ, রিজিক দাতাকে আল্লাহ, যদি আপনার বিশ্বাস হয় আমাদের রিজিক দেন আল্লাহ, কাফেরদেরকে রিজিক দেন আল্লাহ, সাগরের মধ্যে হাজারো প্রজাতির প্রাণীকে রিজিক দেন আল্লাহ, আকাশে উড়ে বেড়ায় পাখি, সেগুলোকে রিজিক দেন আল্লাহ। সাহাবী ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা রাযাকাত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা সত্যিকার অর্থে যেভাবে আল্লাহর প্রতি ভরসা করা দরকার সেইভাবে ভরসা করতে, আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন যেইভাবে আল্লাহ পাখিদের রিজিক দেন। বলেন তো, পাখিরা কোন কোম্পানির ম্যানেজার বা তাদের গাড়ি আছে, রিক্সা চালায়, অটো চালায়, এগুলো কিছু? আল্লাহ বলেছেন তাকদু খিমাসা, এই পাখিরা সকালে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় যখন বাসায় ফিরে আসে, কোন পাখির পেট না ভরে ফিরে আসে না। তারুহু বিতানা, তারা যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে পেট পূর্ণ করে ফিরে আসে। তাদেরকে রিজিক কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে আপনাকে দিয়ে রিজিক দিতে পারবেন না? আল্লাহর নাম সম্পর্কে আপনার বিশ্বাস থাকবে, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেন, তখন আপনি হারাম
করতে জানেন না। ঈমান বৃদ্ধির দ্বিতীয় কারণ হলো, দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আল্লাহ তাআলার নাম সম্পর্কে, গুণ সম্পর্কে আপনাকে অধ্যয়ন করা। এ সম্পর্কে আমাদের সৌদি আরবের বিখ্যাত শেখ আব্দুল মুহসিন আল আব্বাদের ছেলে শেখ আব্দুল রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি একটি বই লিখেছেন আল ফিকহু আসমাইল্লাহিল হুসনা। এই বই অবশ্য আরবিতে বই। তিনি সেখানে আল্লাহ তাআলার নাম নিয়ে আলোচনা করেছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকে যে আল্লাহ তিনি আমাকে দেখছেন, এবং মনে রাখবেন অনেক জায়গায় লেখা থাকে এখানে ইসমে আজমের মাধ্যমে চিকিৎসা করা হয়, দেখেছেন? অনেক পীরের লেখা থাকে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটানো হয়, পরীক্ষায় পাস করে দেওয়া হয়, আর অনেক কিছু করে আর ইসমে আজম দিয়ে। আপনাদেরকে বলি, ইসমে আজম যদিও আলেমগণ মতভেদ করেছেন, চারটি বিষয় মনে রাখবেন। ইসমে আজম আল্লাহর মহিমান্বিত নাম, যেই নামগুলো দিয়ে দোয়া করে আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক সাহাবী ঢুকে বলছে, দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনত আল আহাদু আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, লাকাদ সাআলাল্লাহ বিইসমিহিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দু'ইয়া বিহি আজাব। এই সাহাবী ইসমে আযম দিয়ে দোয়া করছে। এই ইসমে আযম দিয়ে যখন কেউ দোয়া করে, যখন কিছু চায় আল্লাহ তাকে তা দান করে, এবং যখন কেউ দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেন। ইসমে আযম জানার দরকার নেই, এটা মুখস্থ করবেন। অথবা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিপদে পড়ছেন, যত মুসিবতে হোক এটি পড়বেন। বিপদে পড়ছেন, এটি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ছেন, এটি পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যেটা আমরা ঘুমানোর সময় পড়ি। আয়াতুল কুরসি মুখস্থ আছে শুনলেন। আয়াতুল কুরসির মর্যাদাই হয়েছে, কুরসি শব্দ রয়েছে, আল হাইয়ু আল কাইয়ুম এই শব্দ ইসমে আযম। এই চারটি মুখস্থ করবেন, একটু একটু বড়, বাকিগুলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুই নম্বর কি বলেছি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিন নম্বরটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই আল্লাহ তাআলার নাম দিয়ে আল্লাহর কাছে চাবেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর নাম, সেই সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকো। ঈমান বৃদ্ধি প্রথম কর্মসূচি বলেছে কি? কোরআন কারীম তেলাওয়াত করেন, কন্টিনিউ করবেন। দুই নম্বর, আল্লাহ তাআলার নাম সম্পর্কে জানবেন, যে যিনি আমাকে দেখছেন, যিনি আমাকে শুনছেন, আমার পক্ষে অন্যায় করা সম্ভব নয়। তিন নম্বর, আর দুটি বলে বিশেষ করছি। তিন নম্বর হলো তাআম্মুলু সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানা, যেটা আপনাদেরকে পড়তে বলেছি একটি বই, নাম কি? আলহামদুলিল্লাহ মনে আছে, আর রাহিকুল মাখতুম। এই বইটি পড়বেন এবং দেখবেন আল্লাহ রাসূল ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, আমরা তার ধারে কাছে পর্যন্ত নাই। তিনি সালাত পড়তে পড়তে পা ফুলে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা অগ্রিম আপনার আগের এবং পরের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, তারপর এত কষ্ট। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আফালা কুন আবদান শাকুরা, আমি কি হব না আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা, যে আল্লাহ আমাকে নবী করেছেন, যে আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আমি তো হবই আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা। আমরা যে নিয়ামত রয়েছে, আমাদের কি পরিমাণ ইবাদত বন্দেগী থাকা দরকার, এবং জীবনের চেষ্টা করবেন জীবনে একটি বার হলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরোটা পড়বেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল যাচ্ছেন, দেখছেন যে আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে বর্ষা মেরে হত্যা করেছেন। কার সামনে? রাসূলের সামনে। আল্লাহ রাসূল যাচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, সাবরান ইয়া আলা ইয়াসার ইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসারের পরিবার, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই
ঘটনাগুলো যখন করবেন আপনার ঈমান কি হবে? বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল সালাত অবস্থায় আছেন, তার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চেপে দেওয়া হয়েছে, অন্য একজন এসে তার গলায় গামছা দিয়ে টান দিয়েছে। আবু বকর বললেন রাদিয়াল্লাহু আনহু, আতাকতুলুনা রাজুলান ক্বালা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি বলেন আমার রব একমাত্র আল্লাহ? ঈমান বৃদ্ধির 3 নম্বর কারণ হলো আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বেন ইনশাআল্লাহ। আমি আসলে অনেকগুলো পয়েন্ট ছিল, সর্বশেষ পয়েন্টটা বলে বিশেষ করছি। ঈমান বৃদ্ধির 4 নম্বর যে পয়েন্ট বলবো সেটি হলো অনেক সহজ একটি পয়েন্ট, সেটি হলো সর্বদাই আপনি জিকিরের মধ্যে থাকা। কিসের মধ্যে থাকা? জিকিরের মধ্যে থাকা। এটাতে বলতে গেলে তার একটা খুতবা লাগবে, সেটা হলো আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হয়। তো জিকির করতে করতে বাসে উঠে যাওয়া অথবা জিকির করতে করতে মাইক সহ বক্তা সহ উল্টো পড়ে গেছে, মানে পীর সাহেব সহ মাইক সহ উল্টো পড়ে যায়। জিকির করতে করতে আপনার 10-12 জন মাথা একসাথে ঝাঁকায়। বলেন তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিকির করেছেন না করেননি? মসজিদে নববী জিকির এখন হয় না? হয় না। যারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন যে কোন শায়েখ লাফ দিয়ে উঠে গেছে মুসলমানদের উপরে, বা যারা বসে থাকে সেখানে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে, তার মেম্বার পাশে, সেখানে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান, সেখানে নামাজ পড়লে 1000 গুণ সওয়াব বেশি। সেখানে জিকির করতে করতে বাসে কেউ ওঠে না, যত বাসে ওঠে আমাদের দেশে। এজন্য জিকির যেইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেইভাবে করবেন। আল্লাহ শব্দ দিয়ে কোনো জিকির হবে না। আপনারা জানেন, আলোচনা আমি দীর্ঘায়িত করছি না। আমাদের নিকট তাওহীদ 3 প্রকার। ঠিক তেমনি ভাবে যারা কবরে মাজারে বিশ্বাসী, যারা বলে আল্লাহ দোল রাসূলকে দিয়ে আল্লাহ হয়ে গেছে, গায়েব হয়ে তো মুশরিক, তাদের নিকটও তাওহীদ 3 প্রকার। 1 নম্বর তাওহীদ হলো যারা সাধারণ মানুষ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর তাওহীদ হলো যারা মুরিদ হয়েছে কারো, তারা বলবে ইল্লাল্লাহ। কি জিকির করে? ইল্লাল্লাহ। আবার যারা 3 নম্বর পীর হয়ে গিয়েছে, আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে, এত বলার সময় নেই, তারা শুধু হু হু করবে। এই 3টি হলো বিদআত। প্রথমটা বাদ বাকি হলো বিদআতি জিকির। নবী মুসা আলাইহিস সালাম তিনি বলেন আল্লাহ আমাকে একটি জিকির শিক্ষা দিন যেটিতে আপনাকে ডাকবো। আল্লাহ বললেন যে মুসা আপনি বলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ সবাই বলে, আমি একটু ভিআইপি রাসূল, 5 জন শ্রেষ্ঠ রাসূল, আমি একজন রাসূল, আমাকে স্পেশাল কিছু শিক্ষা দিন। আল্লাহ বলেন হে মুসা, যদি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে অন্য পাল্লায় রাখা হয়, মুসা তুমি জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লায় ভারী হয়ে যাবে। আল্লাহ কি মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে মুসা আলাইহিস সালাম আপনি ডিজিটাল ভাবে বলেন ইল্লাল্লাহ, বা আপনি হু হু করেন আল্লাহ আল্লাহ করেন? তাকে পুরোটুকু বলতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস বলে শেষ করছি। সাহাবী আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাগণ আমি কি তোমাদেরকে সংবাদ দেব না এমন একটি বিষয়ের, আরহাইন্দা মালিকিকুম, যেটি অত্যন্ত প্রিয় একটি আমল এবং তোমাদের রবের কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং যে আমল করলে দুনিয়া ও আখিরাতে তোমাদের সম্মান বৃদ্ধি পাবে, এবং খায়রুল লাকুম মিন আতাইয যাহাব ওয়াল ফিদ্দা, যে আমল করলে তোমাদেরকে স্বর্ণ রূপা দেওয়ার চেয়েও উত্তম, এবং তোমরা শত্রুদেরকে হত্যা করবে, শত্রুরা তোমাদেরকে হত্যা করবে তার চেয়েও যে আমলটি উত্তম, সেই আমল কি আমি তোমাদেরকে শিক্ষা দেব না? সাহাবাগণ আল্লাহ বলেন সেটি কি? আল্লাহ বললেন যিকরুল্লাহ, সেটি হচ্ছে সর্বদাই তোমার জবানকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রাখা। আপনি ব্যবসায় আছেন, মনে মনে করেন সুবহানাল্লাহ। আপনি যে কাজে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। জিকির করার জন্য 10 জন বসে মাথা ঝাঁকাতে হবে এরকম না। আপনি যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে জিকির করেন। আমি মদিনায় দেখেছি শাইখ ইউসুফ আল-হুতাইর, একজন বড় ধনাঢ্য ব্যবসায়ী, তিনি তার ব্যবসায়িক কাজও করেন, তার পাশে আপনার শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ক্যাসেট চলে, তিনি ওয়াজ ও শোনেন, কাজও করছেন, মানে সর্বদাই তিনি বলেছেন যে আমার জীবন থেকে
আমি জাগ্রত অবস্থায় আছি আর সেখানে আল্লাহর জিকির আমি শুনবো না বা বলবো না, সেটি হবে না। হয় আমি শুনবো, নয় আমি বলবো। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে কালিমাতানি খফিফাতান আল লিসান, দুটি বাক্য আছে বলতে সহজ, আল্লাহর কাছে অনেক প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক ভারী। সেটা কি বলেন তো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি এই জিকিরগুলো করবেন অথবা শুনবেন, এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধির যে কর্মসূচি বলেছি, প্রথমটি বলেছি কোরআন তেলাওয়াত করা নিয়মিত, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার নাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, 3 নম্বর বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা, এবং 4 নম্বর সর্বশেষ বললাম সর্ব অবস্থায় আপনার জবানকে কিসের মধ্যে রাখা? জিকিরের মধ্যে রাখা, কোরআন তেলাওয়াতে রাখা, ভালো কথা বলা, ভালো কথা শোনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করা, আর ঠোঁটকে জিকিরের মধ্যে রাখা, এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান নিয়ে ঈমান বৃদ্ধি অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে ওস্তাদজি বসে আছেন, আমি অনেক কথা বললাম। আল্লাহ তাআলা এগুলো সব আমাদের ওস্তাদদের কাছ থেকে শেখা। আমিও মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে 2006 সালে ফারিগ হয়ে তারপর মদিনায় গিয়েছিলাম। আল্লাহ তাআলা এই বংশাল মসজিদকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ তাআলা বংশাল এলাকার জন্য হাদিস মহানগর যারা যেভাবে শ্রম দিচ্ছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার, মাদ্রাসাতুল সুন্নাহ দারুস সুন্নাহ সহ আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোকে কবুল ও মঞ্জুর করুন। যারা এখানে বসেছেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে, সরাসরি তার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঋণগুলো মুক্ত করে দিন, আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন। যারা অভাবী আছে, আল্লাহ আমাদের অভাবকে দূর করে দিন। যারা অসুস্থ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য আমরা বসেছি। আল্লাহ যেন এই বসার ওসিলায় আমাদের ব্যবসায়, আমাদের হায়াতে, রিজিকে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং জীবনে একটিবার হলেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে কাবার সামনে সিজদা করে কান্না করার তৌফিক দান করুন। জমজমের পানি পান করার তৌফিক দান করুন। যারা গিয়েছেন তাদেরকে আবার যাওয়ার, এবং যারা এখনো যাননি তাদেরকে আল্লাহ তাআলা সেখানে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা দীর্ঘক্ষণ সময় বসে শুনলেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতে শারীরিক কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মূল রেখেছেন সূরা ফাতিহা, যে ইন্নামাল মুমিনুনা যিকরুল্লাহি ইয়াযকুরুহুম ওয়া ইয়াতলুনা আলাইহিম আয়াত ওয়া যাআতুহুম ঈমানা ওয়া লাম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতটি কোরআন কারীমে আল্লাহ এগুলোর প্রতি কেন্দ্রে রেখে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আলেমে দিন বিজ্ঞানের উস্তাদ বলতে পারেন কত ঠিক আলোচনা করেছেন, ঈমান বৃদ্ধি পড়ানো, রাসূলের হাদিস পড়ানো, যেগুলো বলেছেন আমরা যদি শুনে শুনলাম, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের লোহিয়া মামের সভাপতি সাবেক হাফেজ মোহাম্মদ সেলিম ভাইকে অনুরোধ জানাচ্ছি তার আলোচনা করেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين.
আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সাপ্তাহিক ধারাবাহিক এই অনুষ্ঠান প্রতি রবিবারের মতো এই রবিবারেও রমজান বড় মসজিদে সুন্দর সফলভাবে আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দিলেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের সভার সভাপতি উলামায়ে কেরাম, মুরব্বিগণ, উপস্থিত আমন্ত্রিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জমিয়তে আহমদীয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক ইসলামী দিনী সংগঠন। এই সংগঠনের মূল দায়িত্ব, মূল কর্তব্য, মূল কাজ হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলামের প্রচার করা, মানুষকে ভালো কাজে উপদেশ দেওয়া, মন্দ কাজ করা থেকে মানুষকে বিরত রাখা। বাংলাদেশ জমিয়তে আহমদীয়া এবং এর অঙ্গ সংগঠনগুলি এই দায়িত্ব, এই কর্তব্যই পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বংশাল এলাকার ৮টি মসজিদে সাপ্তাহিক কোরআন ও হাদিসের আলোচনা আপনারা শুনতে পারতেছেন, জানতে পারতেছেন, এটা বিষয়ভিত্তিক। তো এইখানে এই জিনিসটা থেকে আপনারা কিছু পরিশ্রম করতে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে প্রশংসা করে বলেছেন যে তোমরাই উত্তম, তোমরাই মেহেরবান জাতি, মানবতার কল্যাণের জন্যই তোমরা আবির্ভূত। তাই তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য হচ্ছে মানুষকে ভালো কাজে উপদেশ দেওয়া, মন্দ কাজ করা থেকে বিরত রাখা এবং আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে থাকা। ভাই সাহেব, আমরা আমার বলে এই সব কাজে করবো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর। নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে এর একচ্ছত্র মালিকানা, অধিপতি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি তোমাদেরকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই, আর আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারী নাই। ইমানের মূল অংশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষ আয়াতের ষষ্ঠ অংশ বলতেছেন, ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অবলম্বন করো। তিনি তোমাদের অভিভাবক, আর কত উত্তম অভিভাবক, কত উত্তম সহায়ক, কত উত্তম সাহায্যকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, হে নবী, তুমি সুসংবাদ দাও কাদেরকে? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই সকল মুমিনদেরকে, যারা কারা? তওবাকারী, ইবাদতকারী, আল্লাহ তাআলার প্রশংসাকারী, সিয়াম পালনকারী এবং রুকুকারী, সিজদাকারী, মানুষকে ভালো কাজে উপদেশ দাতা, মন্দ কাজে নিষেধকারী এবং আল্লাহ তাআলার সীমারেখা সংরক্ষণকারী, এই সকল মুমিনদেরকে সুসংবাদ দাও। কাজী এই যে কাজ, এগুলি আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সব কাজগুলি এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে, মঙ্গলের পথে ডাকেন। তো ভাই সব, আমরা সকল পথে আছি দুনিয়াতে, দেখেন সব কিছুই দেখেন, দেখা এর থেকে শিক্ষা গ্রহণ করেন, এর থেকে শিক্ষা গ্রহণ করেন এবং নিজের মত পথ পরিবর্তন করে ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম, আল্লাহর কথা। আল্লাহ ছাড়া কেউই আপনার নেই, কেউই নেই। কোন মেয়েরা, কোন টাকা, কোন পয়সা, কোন আল্লাহটা আপনার কেউই নেই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত কিছুর পশ্চাৎ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, যত কিছুই কাচ্চি বান্ধ, দুনিয়ার সম্পদ সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা, পরকালটাই তোমাদের জন্য উত্তম, আর পরকালে তোমাদের সামান্য পরিমাণও জুলুম করা হবে না। আল্লাহ তাআলা একবার আসল কথা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুম
ইয়াদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার নাগালে। তুমি যদি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করো, তারপরে মরতে তোমাকে হবে। কুল্লু সিদ্দাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। জীবন যখন লাভ করেছ মৃত্যু অবধারিত, আর আমি মন্দ এবং ভালো যারা তোমাদেরকে বিশেষভাবে পরীক্ষা করি, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার নিকটে। পরকালে সবকিছু আল্লাহ তাআলা পুরস্কার করে দেবেন। স্বাধীন কিন্তু বিবেকহীন নয়, সে মুক্ত, কিন্তু কোনো কারণে কোনোভাবেই সে সীমা লঙ্ঘন করতে পারে না, বাড়াবাড়ি করতে পারে না। তার এই সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করার জন্য পরকালে অবশ্যই তাকে জবাবদাহি করতে হবে। সেই দিন মিথ্যা কথা বলে সরকারি করে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সে অবকাশ কোনো মানুষকে দেওয়া হবে না। তার মুক্তি বন্ধ হয়ে যাবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যির সত্য সাক্ষ্য প্রদান করবে। কাজেই ভাই, আমরা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষা পথ আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সরল সোজা পথে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ কোরআন এবং মসজিদে আপনার মসজিদে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। এই অনুষ্ঠানটা আগে রাখেন। কোরআন হাদিসের চর্চা এখন খুবই কম, নাই। আগের মসজিদ ভরা, সকালে কোরআন আমরা পরবাদ করতো, শরীফ ছাড়া সব মসজিদ ভরা। এখন ওখানে নাই, বুঝা গেছে। সারা রাত মোবাইলকে পায় আর দিনের 12টা বাজে ঘুমায়। তাই আমরা রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আজকে সবার সভাপতি আপনারা জানেন ওস্তাদ সাহেব আলহাজি বাবাজি সভাপতি, কিন্তু সভাপতি সাথে সত্যিভাবে আমার ছাত্র আলোচনা মূল্যায়ন করুন, আমাকে তাকে মূল্যায়ন করুন। আল্লাহ আমাদের কিছু শোনার তৌফিক। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. সম্মানিত মুসল্লিন ভাইরা, আজকে বিভিন্ন মহল্লা থেকে আগত আমাদের দিনদরদি ইসলাম বিভাষক দর্শক সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আমাদের অনেক হয়েছে। যে আয়াতটি পড়েছি, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শুকরিয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতটা আরো বাড়িয়ে দিব, আর যদি অস্বীকার করো তাহলে আমার আযাব খুব কঠোর। যারা আমার আযাব খুব কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন। যে নিয়ামতের কথা দিয়ে আজকে আমাদের আলোচক, আমাদের সেনাবাহিনী আপনার জাহিদ হাসান মাদানী হাফিজাহুল্লাহ তিনি শুরু করেছিলেন। যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার কি সঠিক আকীদা গ্রহণ করা, সঠিক বিশ্বাস ধারণ করা। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। তো নিয়ামতের শুকর আদায় করতে হবে। আজকে প্রথমে আমরা ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আজকে যিনি আলোচনা করলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা আমরা শুনলাম। আমরা গর্বিত, আনন্দিত বক্সারবাসী এবং নাজিরা বাজারবাসী, এছাড়াও আরো অন্য জায়গা, বিশেষ করে বক্সারবাসীরা আপনারাও আনন্দিত এই কারণে যে আজকে আপনাদের প্রতিষ্ঠিত যে মাদ্রাসা, এই মাদ্রাসা যদি বংশালবাসী প্রতিষ্ঠা না করত, বাংলাদেশে সহি আকীদার আলেমের ঘাটতি আপনার দেখা দিত। সহি আকীদার আলেমের ঘাটতি আপনার কি দেখা দিত বাংলাদেশে। অনেক প্রতিষ্ঠানে মাদ্রাসা খুঁজে পাওয়া, আপনার মুদাররিস খুঁজে পাওয়া যেত না।
টিচার খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে মদিনায় গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে সারা বিশ্বে আপনাকে দাওয়াত এবং তাবলীগের কাজ করে যাচ্ছে। এই জন্য আমরাও আনন্দিত। আর আমরা আনন্দিত যে আপনাদের এই প্রতিষ্ঠিত মাদ্রাসা সেখানে পড়ালেখা করে চাকরির সুবাদে আজকে আমরা এমন ছাত্র এমন স্টুডেন্টকে আমরা পড়ি, তারা দিনে এলেম শিক্ষা গ্রহণ করেছে, যার ফলে আজকে তার আলোচনা শুনে এরকম আরো অনেক স্টুডেন্ট আছে, তাদের আলোচনা শুনে আমরা খুব মুগ্ধ হই, খুব আনন্দ পাই। আলহামদুলিল্লাহ জীবনে আর কিছু করতে পারি আর না পারি, গাড়ি বাড়ির মালিক হতে পারি আর না পারি, এমনি চর্চার যে একটা ব্যবস্থা আমাদের জীবন দশায় আমরা করে যেতে পেরেছি, এই জন্য নিজেদেরকে খুব গর্বিত মনে হয়, আনন্দিত মনে হয়। এই জন্য আল্লাহ দরবারে শুকর আদা করি যে আমাদের এরকম স্টুডেন্টের পরে স্টুডেন্ট, এখন আমাদের ছেলের জাহিদ হাসান মাদানী, সেও আপনার পড়ালেখা শেষ করে আপনার কি করছে আর এক মাদ্রাসায় শিক্ষকতা করতেছে। তো এই যে আলেম তৈরি করতেছে, এর ফলে আমাদের ইসলাম ঈমান এগুলো কি টিকে আছে। তো আজকে আমরা আলোচনা শুনলাম ঈমান বাড়ানোর উপায়। ঈমান কি জিনিস আমরা জানি? আমরা যারা এখানে বসে যে ঈমান কাকে বলে, কে জবাব দিবে? মানে আলেম ছাড়া যারা সাধারণ মানুষ, আপনারা বলেন যে ঈমান কাকে বলে? তা আমরা ঈমানই তো জানি না, তাহলে ঈমানদার কেমনে হবো? আমরা যারা এখানে বসেছি, আপনার যদি জিজ্ঞেস করে যে আপনি কি মুসলিম, আপনি কি মুমিন, গর্বভরিত বলে যে আমি মুমিন না, তো নামাজ পড়ি কেন, আমি রোজা করি কেন? তাহলে ঈমান কাকে বলে এটাই তো জানি না, তাহলে কেমন মুসলমান বলেন? তাহলে আমাদের ঈমান কাকে বলে এটা জানতে হবে না? না ওই হিন্দুদের মতন অঙ্ক কি করবেন, খালি আপনাকে ওই ঠাকুরদের কথা শুনে আপনি দিয়ে নিজেকে হিন্দু বলে দাবি করবেন, আমাদের কথা শুনে নিজেদেরকে মহিলা বলে দাবি করবে, চলবে? জানতে হবে না? তাহলে ঈমান কাকে বলে? অন্তরে বিশ্বাস যে আল্লাহ এক, আল্লাহ সবকিছু দেন, আল্লাহ সবকিছুকে আমাদের জীবন, আমাদের হায়াত মরণ, আসমান থেকে পানি বর্ষণ, তারপরে জান্নাত আছে, জাহান্নাম আছে, অর্থাৎ আল্লাহকে কি করতে হবে? মুখে না অন্তরে প্রথমে বিশ্বাস যে সব কিছুর মালিককে আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ পৃথিবীর কোনো কিছু করতে পারে না, কিছু দিতে পারে না। তাহলে এটা আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর কি? মুখে স্বীকার করতে হবে। মুখে স্বীকার করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এটা মুখে বলতে হবে। আচ্ছা, বিশ্বাস করলাম, মুখে বললাম, কিন্তু আল্লাহর কথা শুনলাম না, মানলাম না, আল্লাহ রাসূলের কথা শুনলাম না, মানলাম না, মুমিন হওয়া যাবে? মুমিন হওয়া যাবে? তাহলে কি করতে হবে? আমল করতে হবে। যেটাকে বলা হয় আমাল বিল আরকান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেহ দিলেন, অসংখ্য পার্টস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন, এই দেহের দ্বারা, অন্তরের দ্বারা আপনাকে আল্লাহর ইবাদত করা, ইবাদত করতে হবে। আমি অন্তরে খুব বিশ্বাস করলাম যে আল্লাহ তুমি এক, রাসূল তুমি কি আমাদের রাসূল, খুব বললাম, মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম যে রাসূল ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাসূল নাই, কাউকে কি মানি না, কিন্তু আমি কাজ করলাম না। ঈমানদার থাকা যাবে? ঈমানদার থাকা যাবে? নামাজ পড়লাম না, ঈমান আছে, বিশ্বাস করি যে আল্লাহ কি এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আমি নামাজ পড়লাম না, মুমিন থাকা যাবে? নামাজ না পড়ে মুমিন থাকা যায়? আমরা এখানে যারা আছি অনেকেই নামাজ পড়ি না, তাহলে ঈমান আছে? আমাদের ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে ওই ঈমান আপনাকে মসজিদে টেনে নিয়ে আসতো, ওই ঈমান আপনাকে মসজিদে টেনে নিয়ে আসতো। অনেক বেনামাজি আছে, এই ভাই নামাজ পড়া না কেন? যে নামাজ না পড়তে পারি, আমি নামাজ না পড়ি, রোজা না করি, আমার ঈমান ঠিক আছে, বলে না? নামাজ না পড়ে ওর ঈমানই তো নাই, ঈমান ঠিক থাকবে কেমনে? আর ঈমান জিরো, আর ঈমান কি আপনার জিরো। তাহলে আমরা ঈমান কি জিনিস সেটাই জানছি। এখন বাড়াবো না তো পরের কথা, বাড়াতে হলে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। আচ্ছা বলে, কেউ যদি আপনার নামাজ না পড়ে তাহলে ঈমান বাড়বে? বাড়বে না, জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরো, জিরো হয়ে যাবে, ঈমান থাকবে না।
হ্যাঁ, ঠিক এরকম ভাবে আপনাকে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাড়ি কি করো, ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দিতে বলবো। এখন আমি যদি দাড়ি কাটি তাহলে ঈমান বাড়বে না কমবে? ঈমান, দাড়ি যদি ছেড়ে দেয় ঈমান বাড়বে না কমবে? বাড়বে। দাড়ি রাখা এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? আপনার সওয়াবের কাজ। এখন আমি দাড়ি ছাড়লাম না, দাড়ি ডেলি শেভ করলাম বা আপনার ছোট করলাম, তাহলে এটা আল্লাহ কি মান্য করলাম না, আল্লাহকে মানলাম না, রাসূলকে মানলাম না। আর রাসূল এটা বলে দিয়েছে আসলে যে ঈমান হয়েছে বিত্তাআ, ঈমান বাড়বে যে আল্লাহর কথা বেশি শুনবে, আল্লাহ রাসূলের কথা যে বেশি মেনে চলবে তার ঈমান বাড়বে। যে আল্লাহর কথা মানবে না, আপনার যে অমান্য করবে, যে রাসূলের কথা অমান্য করবে, পাপ কাজ করবে, তাহলে ঈমান কিভাবে কমে যাবে? তাহলে আমরা কয়টা ভালো কাজ করছি আর কয়টা পাপ কাজ করছি? আচ্ছা, মিথ্যা কথা বললে ঈমান বাড়বে না কমবে? কমে যাবে। সত্য কথা বললে ঈমান কি বাড়বে। ওয়াদা যদি কেউ পূর্ণ করে তাহলে ঈমান বাড়বে না কমবে? ঈমান বাড়বে। ওয়াদা যদি খেলাফ করে তাহলে ঈমান কি হবে? কমে যাবে। তাহলে আমরা ওয়াদা খেলাফ করব? ওয়াদা খেলাফ করা যাবে না। আজ এরপরে আপনার যে আমরা ধূমপান করি, এটা কি আল্লাহকে মানা হয়, রাসূলকে মানা হয়? তাহলে যারা ধূমপান করে তাহলে তারা আপনার কি করলো? আল্লাহর কথাকে, রাসূলের কথাকে অমান্য করলো। তাহলে ঈমান বাড়বে না কমবে? ঈমান কমে যাবে। কমতে কমতে চিরতরে চলে আসতে পারে, আমাদের ঈমান হারিয়েও যেতে পারে। আপনারা জানেন না হয়তো যে ওযু ভঙ্গের কি অনেকগুলো কারণ আছে। কি কি কারণে ওযু ভঙ্গ হয়? বায়ু সরে গেলে ওযু ভঙ্গ হয়ে যায়, তারপরে উটের গোশত খেলে কি ওযু ভঙ্গ হয়ে যায়, প্রস্রাব পায়খানা করলে কি হয়? ওযু ভঙ্গ হয়ে যায়। ঈমানটাও কিন্তু এরকম, এমন কিছু কাজ আছে যে আপনার কি হবে, ওই কাজগুলো করলে আপনার ঈমানই নষ্ট হয়ে যাবে, একেবারে ঈমানই থাকবে না। বলেন তো এই কাজগুলোর ভিতরে, এই কাজগুলো ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এগুলো কাজ জানা আছে? বলেন, জানা আছে আপনাদের? তাহলে ওযু ভাঙলে তো আপনার ওযু করেন যে আমি এই কাজ, এই ঘটনা ঘটিয়ে দিয়েছি, আমার ওযু করতে হবে, তাই না? তো ঈমান, রোজা ভঙ্গ হয়ে যায়, আপনার কতগুলো কারণ আছে। এদিনের বেলা আপনি কিছু খেয়ে ফেললেন, রোজা থাকবে? থাকবে না, রোজা নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর সাথে মিলামেশা হয়েছে, রোজা কি নষ্ট হয়ে গেছে। কিছু পান করেছেন, রোজা কি নষ্ট হয়ে গেছে। দিনের বেলা একটা সিগারেট খেয়ে নিয়েছেন, রোজা কি নষ্ট হয়ে গেছে। একটা পান খেয়ে নিয়েছেন, রোজা নষ্ট হয়ে গেছে। তো আমাদের ঈমানটাও কি হয়ে যায়, যেমন বাড়ে তেমন কমে, আবার কি হয়, জিরো হয়ে যায়। তো এই জিরো হয়ে যায় আপনার 10টা মৌলিক 10টা কাজ করলে আপনার ঈমান একেবারে জিরো হয়ে যাবে। অর্থাৎ ঈমান খারাপ হয়ে মৃত্যুবরণ করতে হবে। তার মধ্যে এক নাম্বার যেটা হলো সেটা হলো কি আল ইশরাক বিল্লাহ, আশ-শিরকু ফিল উবুদিয়্যাহ, আল্লাহর ইবাদতে আপনার কি করা, শিরক করা। তো আমরা একটা মাছির কারণে আপনার কি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আবার একটা মাছির কারণে ঈমান কি আপনার ঠিক থাকে। বনী ইসরাঈলের ঘটনা, এই হাদিস আপনারা বহুবার শুনেছেন, যে একটা গির্জার পাশ দিয়ে যাচ্ছিল, পথিকেরা যেত, তো ওই গির্জা যারা দায়িত্ব ছিল আর কি, তারা বলতো যে যারাই যাও আমাদের এই গির্জাতে কিছু দিয়ে যেতে হবে। তো একজন ব্যক্তিকে বললো যে তুমি কি করো, কিছু দান করে যাও, কিছু হাতিয়ে দিয়ে যাও। বলছে না, আমার কাছে তো কিছু নাই, টাকা পয়সা নেই, কিছুই নাই, কি দিব? বলছে একটা মাছি হলেও তোমাকে কি করতে হবে, দিতে হবে। সে বাধ্য হয়ে কি করলো, একটা মাছি দিয়ে দিল। তো বলা হয়েছে দেখালাম না, এই মাছি দেওয়ার কারণে তাকে কি হলো, জাহান্নামে যেতে হবে। আর এক ব্যক্তি মুওয়াহহিদ, তার তাওহীদ ঠিক আছে, তো ওই ব্যক্তিকে যখন ভালো কিছু দিয়ে যেতে হবে, তাহলে আমরা পথ ছাড়বো না। বুঝছে না, আমার কাছে কিছু নাই না। তো উনি বলছে যে না, তারা বললো যে একটা মাছি হলেও দিতে হবে। বলছে পশ্চিমকালে বলা, আমি মরে গেলাম আমি কি একটা মাছি দিব না? তো সে কি মাছি দিল না, তাকে হত্যা করা হলো। সে কি হলো, আপনার মাছি না দেওয়ার কারণে আপনার জান্নাতে চলে গেল। তাহলে একজন ঈমান হারা হয়ে জাহান্নামে গেল, আর একজন ঈমান দিয়ে কি আপনার জান্নাতে গেল। একটা মাছি আপনার দিল না, আর একজন দিল। তো আমরা মাছি তো দূরে থাকি, আমরা বড় বড় গরু দেই না বাজারে, বাজারে বড় বড় গরু দিয়ে দেয় না। তাহলে ওই ব্যক্তি এখন যতই নিজেকে দাবি করুন যে আমি পাক্কা ঈমানদার, নামাজ পড়ি, রোজা করি, কিন্তু তার এই নামাজ রোজা একটু নষ্ট হয়ে গেছে, আপনার কি মাজারে একটা গরু দেওয়া দরকার। মন্দিরে যদি গরু দেওয়া যায় আছে, মন্দির তো মন্দিরে তো আমাদের মুসলমানের বাচ্চারা চাঁদাও দেয়, তাই না? পূজার জন্য চাঁদা দিলাম, আপনার 5,000 10,000 যারা নেতা আরো বেশি দিয়ে আসে। তাহলে যদি মন্দিরে চাঁদা দেয়,
আপনার কি ভোট রক্ষার জন্য, তাহলে তার ইমান থাকবে? ইমান থাকবে না। তাহলে ইমান আমরা হারাও হয়ে যেতে পারি, জিরোতে চলে আসতে পারি আপনার কি শিরকের কারণে। কিশোরগঞ্জে বাংলা মসজিদ আছে, 4 মাস 5 মাস পরে 500 করলে আপনার কি আপনার 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা পাওয়া যায়। এই টাকা কারা দেয়? অমুসলিমেরা না মুসলমানেরা? মুসলমানেরা দেয়। তাহলে আমরা এই যে মাজারে হাদিয়া দিচ্ছি, নজর দিচ্ছি মানুষ মাঝে, এমনকি আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ কসম করে তাহলে কি তার ইমান হারা হয়ে যাবে। আমরা বলি না যেমন মায়ের কসম, আমার বাবার কসম, আমার ছেলের কসম, আমরা এগুলো বলি না? এই কসম করলে ইমান থাকবে? ইমান থাকবে না। তো আমাদের ইমান বাড়াতে হলে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আজকে আলোচনা যেহেতু আমরা লম্বা করতে পারছি না, তো 1 নম্বর ইমান ভঙ্গের কারণ হলো কি? শিরক ফিল ইবাদত। ইবাদতের ক্ষেত্রে মানত মানা এটা ইবাদত। মানত মানা কি? ইবাদত। কসম করা হলো কি? ইবাদত। আল্লাহর উপর ভরসা করে কি? ইবাদত। এখন যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপর ভরসা করি, আমি অন্য কাউকে নামে গায়রুল্লাহ নামে যদি মানত মানি, গায়রুল্লাহ নামে যদি আমি কসম করি, তাহলে আমার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নম্বর কি বললাম ঈমান ভঙ্গের কারণ? শিরক। অবশ্যই আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে সব ধরনের। আমরা আহলে হাদিস, অথচ আমাদের আহলে হাদিস আপনার কি পরিবারের অনেকের কথা কি আছে? হাতে তাবিজ আছে। হাতে কি আছে? তাবিজ আছে। গলায় কি আছে? তাবিজ আছে। তো হাতে এবং গলায় তাবিজ নিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে? মানে আপনার ঈমান নাই। ওই যে তাবিজের উপর ভরসা করে, সেটা শিরক। এই শিরকের কারণে আমার নামাজের কি এই নেকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খুব সতর্ক থাকতে হবে। আর শিরকের কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত গুনাহ মাফ করে দেন শিরক ব্যতীত। শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। শিরক থেকে যদি আমরা তওবা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন না। আর আল্লাহ তাআলা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নামাজ রোজা করছে কিন্তু শিরক করার কারণে জান্নাত আপনাকে আল্লাহ তাআলা আমাদের উপরে হারাম করে দিবেন। তাহলে আমাদের শিরক থেকে বাঁচা কত জরুরি। বাচ্চা কাচ্চা আমাদের কাছে ঝাড়ফুঁক করার জন্য দিয়েছে গলায় তাবিজ, আমরা আহলে হাদিস, তো তাবিজ তো লাগিয়ে দিলাম, তাহলে আমার ঈমান থাকলো? ঈমান তো নষ্ট করে ফেলতেছে। সাবধান ভাইরা, ঈমান যেন নষ্ট না হয়, জিরোতে যেন চলে না আসে। জিরোতে চলে আসলে আমাদের সব বিফলে যাবে। তো পরিশেষে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ঈমান ভঙ্গের যে কারণগুলো সেগুলো জেনে আমরা আমাদের জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে সমস্ত ঈমান ভঙ্গকারী বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা ইবাদত বান্দেগী করি, আমরা ঈমানকে যেন বাড়িয়ে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর পাপের মাধ্যমে আমাদের ঈমান যেন কমে না যায়, সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন। পাপ আমরা বর্জন করার চেষ্টা করব। ভালো কাজ করতে পারি আর না পারি, পাপের মাত্রাটা কমিয়ে দিতে হবে। পাপের মাত্রা যদি আমরা কমাতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঈমান কি হবে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাজলিসকে যেন কবুল করে নেন। আমরা যারা এখানে বসেছি, আমরা জেনে আপনাকে অজানা অবস্থায় নানান গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা আজকে যারা আয়োজন করেছেন এবং টাকা পয়সা খরচ করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে আজকে আমরা মাজলিস ভঙ্গের দোয়া করে আজকের মাজলিস আমরা শেষ করব। আমরা সকলেই পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা